সে একজন ব্যক্তি সিগারেট খাচ্ছে, আমার দেখে এসে দৌড় দিয়ে সালাম দিয়ে বলছে আমিও শিবির করি। আলী হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই। যদি বলতো কেউ কর্মী, তার উপরে প্রচুর টর্চার করতো। ওনারা তো কমিটি প্রকাশ করেন না, যদি কমিটি প্রকাশ করতো তাহলে আমরা ভাবতাম। নাসির, এই যে বিষয়টি আসলো, যাকে নিয়ে এত ঘটনা হলো, যে গণধর্ষণের হুমকি যে ছেলেটা দিয়েছিল, আলী হোসেন সম্ভবত নাম, আমি যদি ভুল না করি, তার বিচার চেয়ে ছাত্র শিবির প্রক্টর বরাবর আবেদন করেছে, সম্ভবত ছাত্রদল সম্ভবত করেছে, আমি যদ্দূর না সেটা তারা করেনি জানি। আচ্ছা, সেখানে প্রক্টর অফিস থেকে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি তার কোনো রাজনৈতিক পরিচয় পেয়েছে আপনি জানেন? তারা তো রিপোর্ট প্রকাশ করেছে, পায়নি। তারা বলছে আমরা কোনো ধরনের সম্পৃক্ততা তাদের পাইনি। এরপরেও তারা চাপানোর রাজনীতি যেহেতু করে, এটা করবে। সংযুক্ত করেছি জি। আমরা জুলাই আগস্টের পর থেকে যেটি একদম বারবার জোর দিয়ে বলেছি যে কোনো গুপ্ত রাজনীতি আসলে বাংলাদেশে থাকতে পারে না। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের ছাত্র দলের যতবারই মিটিং হয়েছে আমরা ততবারই বলেছি যে কোনো গুপ্ত রাজনীতি, গুপ্ত কমিটি থাকা উচিত না, সকল কমিটি প্রকাশ্যে থাকা উচিত। এই যে আপনার সেটেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি বলেছেন ছোট ছোট কমিটি রয়েছে, সেই ছোট ছোট কমিটিগুলো প্রকাশ করা হয়নি। এখন এখানে সাদ্দাম ভাই বলেছেন যে আলী হাসান যে ছাত্র শিবির বা জামাত ইসলামের সমর্থক নয়, উনি এটি প্রমাণ করার এক ধরনের চেষ্টা করেছেন। তাহলে আমি একটু ক্যামেরাম্যান ভাইকে একটু বলছি। আমি প্রথমে এটি দেখাচ্ছি আলী হাসানের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস, শেষের অংশটুকু শুধু পড়ছি। এইদিকে শিবিরের সাপোর্টার হয়েও আমি শিবিরের কেন্দ্রীয় কোনো নেতার ফ্রেন্ড নই, আমার জীবনটা লস। এটি আমি একটু দেখানোর জন্য দর্শকদের অনুরোধ করছি। উনি জামাত ইসলামের প্রোগ্রামে গিয়েছেন, প্রোগ্রামে গিয়ে তিনি লিখেছেন সমর্থনে তিনি এই প্রোগ্রামে গিয়েছিলেন। আমি আরেকটি দেখাই, তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, একজন বলেছেন বাইরে কি শিবির করেন, তিনি বলছেন না সমর্থন করি। আরেকটি প্রোগ্রামে তিনি শিবিরের সাথে গিয়েছেন, আমি একটু এখানে দেখাতে চাই। ওকে, এখন আমরা বলছি সেটি হচ্ছে বারবার 5 আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পরে আমরা ছাত্র শিবির বিভিন্ন ক্যাম্পাসে আত্মপ্রকাশ ঘটেছে, সেই আত্মপ্রকাশকে আমরা স্বাগত জানিয়েছিলাম। কিন্তু কোনোভাবে ছাত্র শিবির বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন হলে তাদের কমিটি প্রকাশ করে না। এই যে তাদের কমিটি প্রকাশ না করার একটি সুফল হচ্ছে এই যে আলী হাসান তাদের ছাত্র শিবিরের লোক হওয়ার পরও, এত বড় দুষ্কর্ম করার পরও তিনি দায় নিচ্ছেন না। এই জন্যই নিচ্ছে না, কারণ কমিটি প্রকাশ করলে তো তাকে দায় নিতে হবে, সেই জন্য দায় নিচ্ছে না। এখানে সাদ্দাম ভাই না, এই যে আমরা এখানে বলছি ছাত্র শিবির যদি করতে হয় তাহলে ছাত্র শিবিরের শুরুতে ওনারা বলে থাকেন ওনাদের অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে। কেউ সদস্য হয়ে থাকেন, কেউ সাথী হয়ে থাকেন, কেউ কর্মী হয়ে থাকেন, সমর্থক হয়ে থাকেন, শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, সবগুলোকে ওনারা জনশক্তি বলে থাকেন। এবং কেউ যদি সমর্থক হয়ে থাকে, আপনি জানেন ছাত্র শিবিরে তাকে ফর্ম পূরণ করতে হয়, ফর্ম পূরণ করে তাকে সমর্থক হতে হয়। এটি সবাই জানে, যে বাংলাদেশের সব মানুষ জানে যে ছাত্র শিবির করতে হলে তাকে সমর্থক ফর্ম পূরণ করে সমর্থক হতে হয়। তিনি তো স্পষ্ট ঘোষণা দিয়েছেন তিনি ছাত্র শিবিরের সমর্থক, এবং তিনি ফর্ম পূরণ করেছেন, সেটি গোপনে করেছেন। সুতরাং আমি মনে করি এত প্রমাণ দেওয়ার পরও সাদ্দাম ভাই বলা উচিত যে আলী হাসান ছাত্র শিবির তাদের একনিষ্ঠ কর্মী। আমরা আমি শেষ আরেকটি বলি, এখানে এই ঘটনা ঘটার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি বলেছেন যে আলী হাসান তাদের কোনো নেতা কর্মী নয়। তারপরক্ষণে আমরা দেখলাম আলী হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই, এমনকি জামাত ইসলামের সাথেও না। এই কথা বলে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটা বললো তারা রাজনৈতিক কোনো তার সম্পৃক্ততা পায়নি, সেটি এবার কেন বললো? দেখুন, এটি তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনি জিজ্ঞেস করতে পারেন, কিন্তু আমি তো আপনাকে প্রমাণ দেখাচ্ছি। আমি তো দর্শকদেরকে প্রমাণ, একটি মানুষ যদি একটি দলের রাজনৈতিক সমাবেশে যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ওনারা তো কমিটি প্রকাশ করে না। যদি কমিটি প্রকাশ করতো তাহলে আমরা ভাবতাম, ওনারা তো কোনো কমিটি প্রকাশ করে না। কমিটি প্রকাশ না করে তারা গুপ্ত থাকতে চায়, সুফলটা সাদ্দাম ভাইয়ের পাচ্ছে। ওনাদের তো এই গুপ্ত শব্দটা ন্যারেটিভ দাঁড় করিয়ে এরপরে যে কারোর উপরেই এই জিনিসগুলো ভর করানোর একটা অপচেষ্টা, এটা তারা করেই যাচ্ছে, কন্টিনিউয়াসলি করছে তারা।
বাংলাদেশে সব জায়গায় ইসলামী ছাত্র শিবির কার্যক্রম পরিচালনা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1-2টা কেস নিয়ে তারা মূলত কথা বলতে, এস এম ফরহাদের বিষয়টা। তো এস এম ফরহাদ আর কবি জসিমউদ্দিন হলের যে আর এক ফরহাদ আজকে মিডিয়ায় কিন্তু সে আবার এসে স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু তারা মিথ্যাচারগুলো করেই যাচ্ছে কন্টিনিউয়াসলি। যে ডকুমেন্টসগুলো দিল, এরকম ডকুমেন্টস তার প্রোফাইল ঘাটলে ছাত্র দলের সাথে অসংখ্য ডকুমেন্টস এরকম রয়েছে। সমর্থকের ব্যাপারটা বলি, আমাদের জনশক্তির ব্যাপারে সে তো খুব ভালো স্টাডি করেছে, আর একটু স্টাডি করবে। আমরা জনশক্তি বলতে আমাদের কর্মী সাথী সমর্থকদেরকে বুঝাই, কর্মী সাথী আর সদস্যদেরকে বুঝাই। তো পুলিশ যখন আমাদেরকে জেলখানায় ধরতো তখন এসে আমাদের জিজ্ঞেস করতো তোর মান কি। তা আমরা মাঝে মাঝে, সদস্য তো আমাদের হাই লেভেল, আমরা বলি যে আমরা হচ্ছে সদস্য। তখন আমাদের সদস্যদের মাঝে মাঝে একটু ছেড়ে দিত, যদি বলতো কেউ কর্মী তার উপরে প্রচুর টর্চার করতো। তো এই ক্রোনোলজিটা অনেকে বুঝে না বোঝার কারণে এই যে ভাই যেমন আজকে টকশোতে এসে উলট পালট কথাবার্তা বলছে, সমর্থক কেউ আজকে এখানে দাঁড়িয়ে রাস্তায় সমর্থক, ওইটা হচ্ছে লিগালি যাদেরকে আমরা সমর্থক পূরণ করাই, এর বাইরে এলাকায় করার তো সমর্থক পূরণ করলেই সে আমাদের জনশক্তি হয় না। এরকম লক্ষ লক্ষ লোক আছে সমর্থক হয়। আমি তো বললাম কর্মী সাথী এবং সদস্য, এদেরকে আমরা জনশক্তি বলে থাকি। আর রাস্তায় কেউ দাঁড়িয়ে একজন ব্যক্তি, আমি সেদিন জেলখানায় গিয়ে একদিন দেখছি একজন ব্যক্তি সিগারেট খাচ্ছে, আমার দেখে এসে দৌড় দিয়ে সালাম দিয়ে বলছে আমিও শিবির করি। তাই আমি বললাম আমি তো সিগারেট খান, আপনি বুড়া মানুষ কেমনি শিবির করেন? বলে না তোমাদের আমার ভালো লাগে। ওই ভালো লাগে মানে হচ্ছে সে সমর্থক, কিন্তু সে সিগারেট খাচ্ছে, তাহলে কেমনে একটা সমর্থক আমার সিগারেট খায়? এরকম টাইপের হয়ে গেছে বিষয়টা। সমর্থন তো পৃথিবীর যে কোনো জায়গা থেকে করতে পারে। আমাদের কর্মসূচির কারণে লাস্ট 11 মাসের কর্মসূচি বা 1 বছরের কর্মসূচি যখন আমরা প্রকাশ্যে করেছি, প্রতিটা মানুষই ইসলামী ছাত্র শিবিরের এই কর্মসূচিকে অ্যাপ্রিশিয়েট কিন্তু এখানে যেটি ওরা বলছিল যে আপনারা যারা অপকর্ম করে তাদের বিচার না চেয়ে এবং সেটি শিবিরের দিকে দায় চাপাতে চান। যেমন এই বিষয়টা কিন্তু আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি বলছিলেন যে আপনারা লিখিত কোনো আবেদন বা বিচার চেয়ে আবেদন করেন না, ছাত্র শিবির কিন্তু করেছে। না, এখানে সাদ্দাম ভাই একটু মিসকোট করেছে। আমরাও ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের যে ডাকসুর যে প্যানেল রয়েছে সেই প্যানেল তার বিচার চেয়ে অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, শুরুতে ছাত্র শিবির দিয়েছে। এই যে শুরুতে ছাত্র শিবির দিয়েছে এটাও তাদের কৌশলের অংশ, কারণ তারা তো কমিটি প্রকাশ করে না, তারা কমিটি প্রকাশ না করে তাদের কর্মী ধরা খেয়ে গিয়েছে, সেই জন্য আগেই সাদ্দাম ভাইরা তাদেরকে পাঠিয়ে দিয়েছে। আপনারা 5 আগস্টের পরে 30টি ধর্ষণের দায় ছাত্র দলের প্রতি বলছিলেন তিনি। অস্বীকার তো করতে হবে। না আপনি দেখেন তাহলে আমাদের ওনাদের জামাত নেতারা তো দর্শনের দায়ে ওনারা বহিষ্কার করেছেন না, 12 জনকে বহিষ্কার করেছেন জামাত নেতা পরকিয়া দর্শন করেছেন না। একটাও ঘটনা আমরা মনে করি যে এটি তো হয়েছে, আমরা অস্বীকার করছি না 2-4টি ঘটনা, সেটা জামাতও করেছে। জামাতের হয়েছে না আপনি দেখাবো, তাহলে বিরতির পরে আমি দেখাচ্ছি, ঠিক আছে আপনি বের করে দেখান, সমস্যা এটি হয়েছে, আমরা তো বলছি না হয়নি। ধর্ষণের দায়ে 30টি যে ঘটনা বললে সেটি কোনোভাবে সত্য নয়। 2-1টি ঘটনা হয়েছে, আমরা বহিষ্কার করেছি, আমরা পুলিশের কাছে বলেছি তাদেরকে ব্যবস্থা নিতে। একটি বড় সংগঠন আর ছোট সংগঠন যাই হোক, দোষ তো করতেই পারে। আমরা তো হচ্ছে এই দায়ভার নিচ্ছি, নিয়ে তাকে বহিষ্কার করছি, তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেই পুলিশ, সে আহ্বান জানাচ্ছি। সেটি তো জামাতে ইসলাম ছাত্র শিবিরের নেতা আমরা যেতে চাই, আমরা